পরবর্তী প্রশ্ন হচ্ছে, আরাফা সিয়াম কি সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে? না ভাই, আরাফার সিয়াম হ্যাঁ সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে, বাংলাদেশের সাথে না। আমি এই জন্য বলছি আরাফার সিয়ামের কারণ হচ্ছে, আরাফা তো একটা জায়গা, দিন বলা হয়নি। যদি দিন বলা হইতো আমাদের দেশে 9 তারিখ হলে 9 তারিখে আমরা রাখতাম। আরাফা একটা জায়গার নাম, আর বাংলাদেশে কোনো আরাফা নেই। বাংলাদেশে দিন আছে আলাদা, রাত্র মানে চাঁদ আমাদের জন্য অন্য দিন উঠে, কিন্তু আরাফা কোনো আলাদা আমাদের দেশ নেই। অর্থাৎ আরাফার সাথে সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে, বাংলাদেশে হিসাবে নয়। অনেকে বলে থাকেন যে বাংলাদেশে হিসাবে সহ যদি রাখে অসুবিধা নেই, এমনিতে এই দিনগুলো সওম পালনের, সওম পালনের। সুতরাং আপনি যদি কোনো 1 তারিখ থেকে 10 তারিখও রাখেন, মাঝে মধ্যেও রাখেন, 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো ঈদ, 9 তারিখ পর্যন্ত রাখেন, কোনো সমস্যা নেই। সেই হিসাবে আরাফার সাথে মিলিয়ে আপনি রাখবেন বাংলাদেশে। আর যদি আপনার মনে করেন যে আরও সাবধানতা অবলম্বন করবেন, আগের দিনে একটা রাখবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যায়। পরের দিন আপনি রাখবেন কি না, পরের দিন তো আসলে 10 তারিখ হয় ঈদের, তো আপনার জন্য সেটা 9 তারিখ, আপনার জন্য 9 তারিখ। এটা যদি আমাদের দেশে সাধারণত একদিন পরে হয়, তো এটাই হচ্ছে নিয়ম যে আপনার আরাফার দিনের সাথে রাখা মিলিয়ে। তো পরের দিন এই হিসাবে রাখার কথা কেউ বললেও আমি মনে করি এটা একটু যদি ওই সময় বেশি হয়ে যায়, এই জন্য কারণ আপনি আসলে আরাফার দিনের সাথে মিলাচ্ছেন, আরাফার সাথে মিলতেছে না, আপনারটা দিনের সাথে মিলতেছে, আরাফার তারিখের সাথে মিলতেছে। আরাফার দিনটা ওখানে তারিখের সাথে মিললেও এটা আরাফার সাথে রসুল বলেছেন সওম ইয়াউম আরাফা, আরাফার দিনের সওমকে রসুল বলেছেন যে যেটা 2 বছরের গুনার কাফারা হয়, 2 বছরের গুনার কাফারা হয়। তো সেটাকে আগের এবং পরের দুটো গুণ, অর্থাৎ আগের বছর এবং পরের বছরের গুনার কাফারা হয়। তো এই অর্থাৎ যেটা আগের বছর এবং এই বছর দুইটা উদ্দেশ্য, সামনের বছর নয়। অনেকে সামনের বছর অর্থ করে থাকেন, সেটা না, পূর্বের বছর এবং এই চলতি বছর 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সেই জন্য আরাফার সওমে যদি পাইতে হয় আরাফা হিসেবে রাখবেন, যেহেতু সওম ইয়ৌম আরাফা বলছে। ইয়ৌমুত তাসির 9 তারিখ বলা হয় নাই, যেমন আমরা আশুরা বলি, আশুরা তো 10 তারিখ বলা হয়েছে। তো এই জন্য আরাফার সাথে মিলিয়ে রাখাটাই ওয়াইজ হবে। আর যদি কেউ ভিন্ন মত পোষণ করেন, এটাও নাজায়েজ করবেন না, কারণ এটা একটা আলেমদের মত, কেউ জায়গায় বলেছে, অনেক আলেমে সেটা বলেছে, সুতরাং সেটা গ্রহণ করা যেতে পারে, কিন্তু আমি এটাকে প্রাধান্য দিচ্ছি না। ফাসিক কারা? ফাসিক অর্থ হচ্ছে যে খারাজা আনি তাআ, আনুগত্য থেকে বেরিয়ে গেছে। যারাই আনুগত্য থেকে বেরিয়ে যায় তারা ফাসিক। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওয়াল কাফিরুনা হুমুল ফাসিকুন, কাফিরদেরকেও ফাসিক বলছে, কারণ তারা আনুগত্য থেকে বেরিয়ে গেছে। আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার ধারা আছে, একটা স্তর আছে। যদি আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে শয়তানের আনুগত্য শুরু করে দেয় একেবারে পরিপূর্ণভাবে, অর্থাৎ কাফের মুশরিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, তাহলে সে কাফেরে পরিণত হয়ে যায়। এর নিচে যেগুলো আছে এগুলো ফাসিক, অর্থাৎ যদি না গুনাহ করেছে, সে মদ খেয়েছে, নারীবাজি করেছে, কিছু একটা অন্যায় করেছে, গুনাহ করেছে, জিনা ব্যভিচার করিতে হয়েছে, তার মধ্যে অনেক কিছু হয় দুনিয়ার মানুষের, অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে, ভয়ে কাঁপছে, তওবা করছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দিবেন, বোঝা গেল তার ফিসক এটা। আর বেপরোয়া হয়ে করার অর্থ হচ্ছে কিছুই নেই, আল্লাহ কিছু নেই, নাউজুবিল্লাহ, বা কিছু করবে না বা কী হবে, এই জাতীয় বেপরোয়া যখন হয়ে যায় তখন সে নিজে নফসের ইবাদত করা শুরু করে, তখন এটা শিরক হয়ে যায়। দুজন ফাসিক হচ্ছে যে কবিরা গুনাহ করে এবং সগীরা গুনাহ বারবার করে, সে হচ্ছে ফাসিক। সোজা এটাই হিসাব, কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ বারবার করে, তওবা করলে আবার আগের জায়গায় ফিরে আসে। কিন্তু দুনিয়ার বুকে তওবার কারণে শাস্তি মাফ না হলে আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যায়। দুনিয়ার বুকে তওবা করলে মানুষ তওবার কথা শোনে না, মানুষ বলে আমার ধরছি, এরকম মনে করে বিচার চায়। সুতরাং ফাসিকদের ব্যাপারটা এরকম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইবনুল আরবি সম্পর্কে কিছু বলুন। ইবনুল আরবি, একটা হচ্ছে ইবনু আরবি, একটা হচ্ছে ইবনুল আরবি, দুইজন ভিন্ন ভিন্ন। ইবনুল আরবি আপনি যে আলিফ লাম দিয়ে বলেছেন, তিনি হচ্ছেন ইমাম ইবনু আরবি সাহেব আহকামুল কোরআন, আহকামুল কোরআনের একটা লেখক। তিনি আলেম ছিলেন, মাগরিবি, মরক্কোর বড় আলেম ছিলেন, কর্তবী, কর্ডোবার বলা হয় ওনাকে। এতে কোনো উনি ভালো মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। আপনি ইবনু আরবি মনে হয় বলতে চাচ্ছেন, যিনি ইবনে আরবি নামে বিখ্যাত। ওনার ব্যাপারে আসলে
আমরা নয় 70 জনের উপরে আলেম তখনকার সময় উনি বলেছেন যে ওনার যে সমস্ত গ্রন্থে যা আছে এগুলো যদি সত্য হয়ে থাকে তো ইমানদার নন তিনি। এবং তিনি যে জিনিসটা বুঝাতে চেয়ে সেটা হচ্ছে তার কাছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে তিনি স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে দেখেছেন। এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ সব কিছু একই। এবং তিনি আল্লাহ তাআলার রুবুবিয়ত এবং উলুহিয়তকে এক করে ফেলছেন। অর্থাৎ তার কাছে আল্লাহ তাআলার আলাদা কোনো নেই। তিনি যাই করেন না কেন আল্লাহর ইবাদত হয়ে যাবে। আপনার মুখের কথা আল্লাহর কথা, আল্লাহর কথা আপনার কথা, এরকম মানে সব কিছু এক করে গুলিয়ে ফেলেছেন। তো এটা যদি কোনো তার বক্তব্য শেষ পর্যন্ত থেকে থাকে তাহলে তার জন্য সমূহ বিপদ রয়েছে এবং সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এটা ইমান হানি হয়ে গেছে, ইমানের বাইরে চলে গেছে। আর যদি তিনি এটার উপর না থাকেন, তওবা করে থাকেন, তাহলে আমাদের তার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। আমরা জানি না কোনটা করেছেন। এই জন্য ইমাম জাহাবিকে বলতে শোনা যায়, বলে যে আল্লাহু আলাম মা মাতা আলাইহি রাজুল, আল্লাহ জানে যে কিসের উপর সে মারা গেছে। এই জন্য আপনি ইবনে আরাবির নিন্দা করবেন তার ওই জায়গাতে যেখানে সে ওয়াহদাতুল উজুদের কথা বলেছে, খারাপ কথা বলেছে, এগুলিকে নিন্দা করবেন, কিন্তু জান্নাত জাহান্নামের দিয়ে দিবেন না। কারণ এটা তো আল্লাহর কাছে আল্লাহ কারোর জন্য জান্নাত বা জাহান্নামের ব্যাপারটা কোনো সরাসরি বলা যায় না। শুধু কাফেরদের বলতে কাফেররা আমভাবে বলা যায় কাফেররা জাহান্নামে যাবে। এখন সে কুফুর উপর মারা গেছে না তওবা করে মারা গেছে আমরা জানি না। এই জন্য আমরা মনে করি যে এ ব্যাপারে এটাই বলা উচিত যে ওনার যে সমস্ত আকিদা আছে সবগুলি বিভ্রান্তময় আকিদা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে যাহাবী সহ আলেমরা ওনার উপর বই লিখেছে, ওনার বিরুদ্ধে বই লিখেছে বিরাট এবং ভলিউম লিখেছে। অনেকে তানবীহুল গাবী ফি তাকফির ইবনে আরাবী এগুলিও লিখেছে। তো এগুলির মধ্যে তারা দেখিয়েছেন যে তার যে সমস্ত কথা ইমান আকিদা বিরোধী, পুরা একেবারে সম্পূর্ণ আল্লাহ তাআলার সাথে শিরকি কথায় লিপ্ত, সেগুলি যদি কোনো তার মৃত্যু হয়ে থাকে তাহলে তার উপর কোনো তার জন্য তওবা ইস্তিগফার করা যাবে না। এই জন্য যদি তিনি সেটার উপর না মরে থাকেন তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কারণ তওবা তো বিরাট জিনিস আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা জানি না ইবনে আরবী রহমতুল্লাহ আলাইহি তিনি কিসের উপর মারা গেছেন। যদি তিনি ইবনে আরবী যদি কোনো তওবা না করে মারা গিয়ে থাকেন তার জন্য রহমতুল্লাহ বলতে পারবো না। আমরা জানি না, আশা করি তিনি তওবা করে মারা গেছেন। কিন্তু তার বইগুলির কী হবে? তার বইগুলি পড়া যাবে না। ফুতুহাতুল মাক্কিয়া কোনো ক্রমেই পড়া যাবে না। ফুতুহাতুল মাক্কিয়া পড়ার কোনো সুযোগ নেই, কারণ এটা বিভ্রান্তই করে ছাড়বে আরও বেশি করে। অনুরূপভাবে তার আরও যে সমস্ত গ্রন্থ আছে সবগুলিই বিভ্রান্তিমূলক। তো আলহামদুলিল্লাহ একটা ব্যক্তির বই না পড়লেও আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কাছে আল্লাহর কিতাব, রাসূল হাদিস আছে, পূর্ববর্তী আলেমদের সিরাত আসাদের কিতাব আছে, সেগুলি পড়ে যেগুলি সম্পর্কে আমরা জানি যে এরা ভালো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গ্রন্থ আছে, যদি যারা সুফি আছে তাদের জন্য বলছি। অনুরূপভাবে আওয়ারিফুল মাআরিফ আছে সাহেব সোহরাওয়ার্দীর, ওনার গ্রন্থ আছে। এদের গ্রন্থ থেকে নূর নেওয়া যাবে, কিন্তু যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হারামু বায়্যিনুন আল হালালু বায়্যিনুন আল হারামু বায়্যিন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। বাইনাহুমা উমুর মুশতাবিহাত, দুইটার মধ্যে অনেক সন্দেহজনক জিনিস আছে। যে ব্যক্তি সন্দেহজনক জিনিস ত্যাগ করবে সে নিজের দিনকে এবং নিজের ইজ্জতকে হেফাজত করতে পারল। সুতরাং আমরা সন্দেহ জিনিস থেকে দূরে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।